এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরো একটা নতুন আর ফ্রেশ এপিসোড অফ ইটস শো টাইম উইথ মি অভিপ্সা অনলি অন রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্লডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল আসন্ন বাংলা সিনেমা আবার হাওয়া বদলের প্রচার অনুষ্ঠান। গতবারের মতোই এই সিনেমাতে এবারও দেখা যেতে চলেছে পরমব্রত, রাইমা এবং রুদ্রনীল ঘোষকে। তবে এদের সাথে এবার থাকতে চলেছেন নবাগতা আনুষা বিশ্বনাথন। কলকাতায় অনুষ্ঠিত হলো আসন্ন বাংলা ছবি আবার হাওয়া বদলের বিশেষ প্রচার অনুষ্ঠান। ছবিতে দেখা যাবে পরিচালক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী রাইমা সেন এবং নবাগতা অভিনেত্রী আনুষা বিশ্বনাথনকে। অনুষ্ঠানে ছবির মুক্তি নিয়ে কথা বলতে গিয়ে নির্মাতারা জানান, প্রথমে ছবিটি চলতি বছরের গোড়ার দিকে মুক্তির পরিকল্পনা ছিল, তবে বিভিন্ন কারণের দরুন এবং উপযুক্ত মুক্তির সময় নির্ধারণের কারণে ছবির মুক্তির তারিখ বারংবার পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে 12ই জুন এবং সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। তার আগে একটা ডিসেম্বরে চেষ্টা হয়েছিল। আমরা ইনফ্যাক্ট রুদ্রদান আমি এটা নিয়ে অনেক দিন ধরে কথা বলছি, কবে রিলিজ করানো যায়, বিকজ আমরা বেশ অনেক দিন আগে শুট করেছি। আমাদের ডেফিনেটলি যে পুরনো টিম সেটা তো রয়েছে, তার সঙ্গে স্পেশাল ইনকর্পোরেশন এই ফিল্মে আমি বলবো যে একটা ওয়ান্ডারফুল পারফরমেন্স, যেটা মানুষ দেখতে পাবেন, দর্শক দেখতে পাবেন, সেটা হচ্ছে আনুষার অভিনয়। মানে আমি নিজে বলবো যে বাকি সবাই তারা তো ডেফিনেটলি তাদের চরিত্র, তাদের কাজ লোকে দেখেছেন। আমার মনে হয় যে নতুনভাবে আমাদের খুব ইম্পর্ট্যান্ট অ্যাক্টর যারা নানান শেড নিয়ে আসেন, তাদেরই তো প্রতীক্ষায় থাকেন অডিয়েন্স। তো আবার হাওয়া বদলে সেই ফ্রেশ এয়ার যদি আমায় যদি কেউ পার্সোনালি জিজ্ঞেস করে, তা আমি ডেফিনেটলি আনুষার কথা বলবো। অ্যান্ড রিয়েলি খুব ইন্টারেস্টিং লেগেছে ওর সঙ্গে কাজ করে। হ্যাঁ, তবে এই বিষয়টা ঠিক যে ডিসেম্বরে এই সিনেমার প্রাইমারিলি একটা রিলিজের কথা হয়েছিল, কিন্তু হয়টা কি হাওয়া বদলের উপরেই তো ডিপেন্ড করে অনেক কিছু হওয়া। তো হয়তো ঈশ্বর যা করেন ভালোর জন্যই, পুরোটাই ঈশ্বরের সিদ্ধান্ত। তো তাই মানুষের খুব প্রিয় একটা সিনেমা হাওয়া বদল, তার সিকুয়াল হিসেবে আবার হাওয়া বদল। একটা হাওয়া বদলের পরেই মানুষ নতুন ফ্রেশ এয়ার সেটা নিয়ে দেখবেন এবং মন ভালো করে বাড়বে। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অনুষা বিশ্বনাথন।
পরমব্রত দা ও রুদ্রনীল দার মতো দক্ষ শিল্পীদের সঙ্গে কাজ করা আমার কাছে এক অসাধারণ শেখার সুযোগ। শুটিংয়ের প্রতিটি দিনই ছিল নতুন অভিজ্ঞতায় ভরপুর। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যা ভবিষ্যতে আরও আমাকে সাহায্য করবে। এবং রুদ্রনীল বললেন তার অভিজ্ঞতার কথা এই ছবি নিয়ে। খুবই বড় একটা লার্নিং এক্সপিরিয়েন্স, প্লাস রুদ্রদা এত এন্টারটেনিং, রুদ্রদার এত বিভিন্ন বিচিত্র গল্প আছে যেগুলো শুনে শুনে হেসে হেসে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আর শুধু সেটা নয়, সেখানে শেখার বিষয় তো মানে অসাধারণ। মানে একটা মানুষ একটা কঠিন পরিস্থিতিতে পড়ে কতটা দূর যেতে পারে সেই গল্পগুলো। আর আমি বলবো না, আমি তো বলেই দিয়েছি যে টিপ করবো বলে আমি, কিন্তু জাস্ট কাজের জায়গা থেকেও প্রচুর শিখেছে, আমাকে প্রচুর গাইড করেছে। অ্যান্ড জাস্ট ওয়ার্কিং উইথ হিম, মানে হয় না ওরকম একজন অভিনেতার সাথে অভিনয় করলে নিজের নিজের মানে অভিনয়ের মাত্রাটাও অটোমেটিক্যালি উঠে যায়। মানে ইফ আই এম হ্যাভিং টু ওয়ার্ক উইথ হিম, আই হ্যাভ টু ট্রাই টু ম্যাচ হিম অ্যাট লিস্ট। সো হিউজ ইন্সপিরেশন। অ্যান্ড পরমদা অলসো আই থিঙ্ক মানে আমাদেরকে খুবই, পুরো মনে আছে আমাদের রিক্যাপ দিত বিফোর এভরি শট, যে এখন বিকজ আমরা তো লিনিয়ারভাবে শ্যুট করতে পারি না ওই বাজেটের, মানে কি বলবো, পুরো শুটিংটাই তো হয়েছে মানে ভেঙে ভেঙে এদিক ওদিক, বিদেশে বিদেশে। লন্ডনে হয়েছে। এবং আমি যদি খুব ভুল না করি 2023 আগস্ট মাস, সেই সময় থেকে আমরা শুরু করেছিলাম। তো এটাই বলবো যে খুব বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব বলতে গেলেই না আমরা অনেক সময় কি হয়, দুটো পুরুষ দুটো নারী আমরা এইভাবে ভেবে ফেলি। তার বাইরেও যে আরো অনেক কিছু রয়েছে যেটা আমরা প্রত্যেক মানুষই খোঁজবার চেষ্টা করি। তেমনই আর কি, সম্পর্কের মধ্যেও তো বন্ধুত্ব একদম, থাকে। মানে সেটা তার বয়স 80 হোক না কেন বা 8 হোক না কেন, তাদের প্রত্যেকেরই এই সিনেমাটা দেখে প্রচণ্ড মজা লাগবে, প্রচণ্ড হাসি আসবে, কিন্তু হাসতে হাসতে তার চোখ দিয়ে কিন্তু জলটা গড়িয়ে পড়বে। তো এটা বলতে পারি যে সবাই ওয়েট করে রয়েছেন। ইটস ভেরি ইমোশনাল ফিল্ম। ওই আর কি, আমরা চাই যে এটারও হাওয়া বদল হোক, ঠিক যেমন পশ্চিমবঙ্গের হাওয়া বদল মানুষ চেয়েছে। ছবির গল্প, অভিনয় এবং নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞ শিল্পীদের মেলবন্ধন দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছেন ছবির কলাকুশলীরা। আবার হাওয়া বদল মুক্তির অপেক্ষায় এখন বাংলা সিনেমা প্রেমীরা। নির্মাতাদের পক্ষ থেকে এই সিনেমার রিলিজ ডেট সম্পর্কে কিছুই ঠিকভাবে জানা যাচ্ছিল না। বিভিন্ন কারণে এবং সঠিক দিন উপলক্ষে বারবারই দিনটি পরিবর্তিত হচ্ছিল। তবে এখন কানাঘুষা শোনা যাচ্ছে যে আগামী 12ই জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা আবার হাওয়া বদল। এখন এটাই দেখার যে গতবারের মতো এবারও এই সিনেমা সমান জনপ্রিয়তা অর্জন করতে পারে কিনা।
সম্প্রতি কলকাতায় এলেন মোনালি ঠাকুর। মোনালি ঠাকুর আমাদের সকলেরই অন্যতম প্রিয় গায়িকা। শুধু বাংলা নয়, হিন্দি চলচ্চিত্রেও তার গানের অবদান রয়েছে অনেক। বিভিন্ন দারুণ দারুণ হিট গান বিভিন্ন সময় তিনি আমাদের উপহার দিয়েছেন। তবে এবার গানের জন্য নয়, তার দিদির এক বুটিকের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় পা রাখলেন তিনি। সাদা কালো সালোয়ারে গ্ল্যামারে ভরে উঠল গোটা অনুষ্ঠানটি। I think একটা metamorphose করছিল that what was happening to me is my admiration for Indian handicraft and artwork and especially on fabrics and fashion. আমি একটা brand আমরা recently I also did start with my nephew. সেটারও পেছনে এই রিজনই ছিল to celebrate the weavers. It's not for the purpose of business and earning a lot of money, but genuinely my love for the artisans. আজকে এখানে আসার there are few reasons of course. আমার বোন, to support her on a personal level, and then Didi, আরে বোন দিদি, আরে come on, to support her definitely on a personal level, but to empower women. And in India, women work really hard. Men do also, but women have to work much harder. And they are incredible minds, and at any stage of life, they can change the game. And these women like this, there are many. There are actually millions of them in our country. তো সে ওদেরকে সাপোর্ট করতে পেরে আমার একটা মানে আমার নিজের খুব আনন্দ হয়। তো আজকে আসা সেটাই মেজর। Of course, what they do is beautiful. এরকম these are small businesses, but they're very relevant and they're beautiful, and they do it with all their heart. তো আমার নিজের এবার এটা নিয়ে আমার ভয় লাগছে, আগুনটা নিয়ে। তো আমার নিজের খুব ভালো লাগে এটা সাপোর্ট করতে পেরে। সো অফকোর্স আমার আজকে আশা ছিলই। আর বিসাইডস দ্যাট অফকোর্স অল দি আর্টিস্টস এন্ড দ্য ক্রাফটসম্যানশিপ দ্যাট comes with these kind of business. তো সেটার জন্যই আশা। I think I covered everything. আমি যদি সেন্টেন্স ঠিক করে না ফর্ম করতে পারছি তার কারণ হচ্ছে আমি ঘুমোইনি। হ্যাঁ, আমাদের কালকে we had an event, so খুব আর্লি মর্নিং ফ্লাইটে ঘুমানোর সুযোগটা পাইনি, but I'm very happy to be here. আজকে অনেকদিন পরে আমি বাংলা মানে কলকাতায় এসেছি, not for a performance, but just যদি খুব গরম, but it's all good. তাও আজকে বৃষ্টি পড়েছে। হ্যাঁ, আমি যেটা জানি আমরা ভাবছি ওয়েডিং মুম্বাই এটা হবে। ছোটবেলায় আমার একদম মানে ফ্যাশন সেন্স জিরো ছিল, আমি অনেকটাই ওর থেকে শিখেছি। এবং ও ছিল শুরু থেকেই একদম তাই, ও ছিল শুরু থেকেই প্রচন্ড মানে ও বোধহয় মিডিয়ার সামনে বলছি কেন, যেটা সত্যি। আরে কি পরে কি কিছু ডেভেলপ করতে পারে না, তাই তো তো। আর আমি ভীষণই কি বলবো মানে ওই যে টাইপটা আমি পড়ছি সেটা বুঝি, বাট ও এক্সোটিক ছিল মানে ও একটা শি ওয়াজ দ্য ফার্স্ট যে এক্সোটিক মানে আমি ইউরোপে বলে আমাদের ইন্ডিয়ানসকে এক্সোটিক, আমার বোন পাশে দাঁড়িয়ে বলছে এক্সোটিক মানে সত্যি তাই। ও করতো কি, ও জিন্সের ওপরে একটা অনেকটা স্লিট কাটা এই অবধি কাটা একটা কামিজ পরেছিল। আমি ফার্স্টে ভাবছিলাম দেখে যেটা কি হলো, এরকম তো মানে আমি দেখে অভ্যস্ত নই, তো ভাবছিলাম দেখতে দেখলাম আমার বোনকে এত সুন্দর লাগছে সাইড থেকে। এই পুরো কনসেপ্টটা তখন সেদিন আমি বুঝেছিলাম যে she will be bringing herself up in a different way, and she has proved it. And I'm proud of her যে ওর we all are proud of her. একদম অন্যরকম। দিদি মনে রাখেন বোনের সবকিছু, মানে এটা বোঝা গেল, তাই না? সেটা ওই ফার্স্ট ওটা আমার খুব ভালো লেগেছিল, সেটা না আভ্যন্তরীণ সম্পর্কটা সারাক্ষণ এটা একটা এমন সব শব্দ ইউজ করে না ইন্টেনশনালি যে বুঝতে হয় না। আমার স্কুলে যেটুকু বাংলা পড়িয়েছে তার মধ্যে এই শব্দগুলো আসেনি, আমার বারবার থামিয়ে না জিজ্ঞাসা করতে এটার মানে কি, তারপর চড় না যে মাঝে মাঝে আমি বোধহয় গালাগালিও দিই। থ্যাঙ্কস, ইউ আর ইন ফ্রন্ট অফ মিডিয়া। এটা বললো কি বললো, মানে আমাকে এই নিয়ে বাট লোকে বোঝে না যে সবার তো সব দিকে ট্যালেন্ট থাকতে পারে না। আমি গান গাই, আমি পারফর্মিং আর্টিস্ট, হ্যাঁ আমি ল্যাঙ্গুয়েজ এত মনে রাখতে পারি না। হ্যাঁ, বাংলা এতগুলো সেখানে কত বছর হয়ে গেছে, আমি কলকাতার বাইরে থাকছি, হিন্দি বাংলা তারপর সুইজারল্যান্ডের ডয়েট সব মিক্স করে ইংলিশ খিচুড়ি, পুরো খিচুড়ি হয়ে গেছে। আমার এই গরমে কোনো ইচ্ছে ছিল না আর কি। শরীরের ভাঁজে ক্যামেরা,
নায়িকাদের কি শুধুমাত্র পণ্যই বানানো হচ্ছে? এই নিয়ে ঘোর বিতর্কের মুখে পড়লেন পেডডির পরিচালক। সম্প্রতি এই ছবি মুক্তির আগে থেকেই এই নিয়ে সমালোচনা চলছিল, মুক্তির পরে তা বড় আকার নিল আরো। মুক্তির আগেই বিতর্কের আগুনে ঘি পড়েছিল, আর সিনেমা মুক্তির পর সেই বিতর্ক যেন আরো বড় আকার নিল। রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত বহু চর্চিত ছবি পেডডিকে ঘিরে এবার সরব দর্শকদের একাংশ। অভিযোগ, ছবিতে জাহ্নবী কাপুরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা অনেকের কাছেই অস্বস্তিকর এবং আপত্তিকর বলে মনে হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন ছবির পরিচালক। সম্প্রতি রামচরণ আর জাহ্নবী কাপুর অভিনীত পেডডি রিলিজ হতেই নেটিজেনদের ক্ষোভ উগরে পড়ল। তাদের একাংশের অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রেই খুব অদ্ভুত এবং অস্বস্তিকর অ্যাঙ্গেলে দেখানো হয়েছে জাহ্নবী কাপুরকে, যা এই সিনেমার ক্ষেত্রে আদতেও অতটা প্রয়োজনীয় নয়। এবং সেখান থেকেই বারবার প্রশ্ন উঠছে যে নায়িকাদের কি শুধুমাত্র পণ্য হিসেবেই দেখানো হয়ে আসছে বর্তমান সিনেমাতেও? কোন আধুনিকতার দিকে এগোচ্ছি আমরা? এই নিয়ে বারবারই প্রশ্ন তুলছেন দর্শকেরা। ছবির মুক্তির আগেই সমালোচনার কেন্দ্রে ছিল হাল্লাল্লাল্লো গানটি। সেই সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছিল গানটির নাচ এবং অশালীন উপস্থাপনা নিয়ে। ছবি মুক্তির পর নতুন করে শুরু হয় বিতর্ক। নেটিজেনদের একাংশের দাবি, ক্যামেরার ব্যবহার এবং বেশ কিছু দৃশ্যে নারী চরিত্রদের এমনভাবে দেখানো হয়েছে যা তাদের কাছে অত্যন্ত অস্বস্তিকর বলে মনে হয়েছে। বিশেষ করে জাহ্নবী কাপুরের কিছু দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ করেন গল্পের প্রয়োজনে নয়, বরং দর্শকের নজর কাড়তেই এই ধরনের দৃশ্য রাখা হয়েছে। তবে পরিচালক জানিয়েছেন যে এরকম কোনো অভিসন্ধি তাদের কিন্তু ছিল না। এমনকি সোশ্যাল মিডিয়াতে পরিচালক এসে ক্ষমাও চাইতে বাধ্য হয়েছেন। তিনি জানান যে এরকম কোনো অভিসন্ধি তার ছিল না, ফলে দর্শকদের অভিমত তিনি শিরোধারে গ্রহণ করবেন এবং ভবিষ্যতেও এই কথা অবশ্যই তিনি মাথায় রেখে চলবেন। এখন দেখার দর্শক মহলে কতটা জনপ্রিয়তা পায় পেডডি। আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন রঙিন টিভির পর্দায়। ফিরে আসবো আরো নতুন নতুন গল্প, খবর, আপডেটস নিয়ে। আমি অভিপ্সা, শুধুমাত্র ইটস শো টাইমে।